জন্য তেলাপিয়া মাছ রেখে দিয়েছিলাম, বুনো খেলো তেলাপিয়া মাছ, আর বুনোর মাংস আমি আবার আজকে ভাজা করে খাচ্ছি। আর কাকের জন্য ফ্রিজে 1 পিস মাংস রয়েছে, ছেলেটাকে নিয়ে যাব। কালকে আমার ছেলের হাঁটতে প্রবলেম হচ্ছিল, তারপরে আমি ওই যেটা করলাম পলিসিটা করার পর ওর একটা টেস্ট, তারপরে আরও একবার হেঁটেছে। ওর মাঝে মাঝে কিডনির প্রবলেম, তো মাঝে মাঝে গায়ে হাত পায়ে খুব ব্যথা করে। আমার বাবার মতন, আমার বাবারও এরকম মালিশ করে দিতাম হাতে পায়ে, খুব ব্যথা করতো গায়ে হাতে পায়ে, ওরও গায়ে হাতে পায়ে খুব ব্যথা। এখন বিস্কুট খেয়েছে মায়ের হাতে বিস্কুট খেয়ে ঘুমু ঘুমু করছে। বাবা গপ 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 করে মুড়ি খাচ্ছে, ছেলের দিকে তাকায়ও না একটু। আমি উঠে বিস্কুট খাওয়ালাম, নিচ থেকে ছেলেকে উপরে ওঠালাম। চলো বাবা, দেখ দেখ আস্তে আস্তে আমার কোলে চলে এলো। আমার কোলে আসবা, কোলে শোবা, আস্তে আস্তে দেখো আমার কোলে সরে এলো, ছিল ওইখানে চলে এলো কোথায়। আমার আমি চাটা খাবো বাবা, আমি চাটা খাবো, গায়ে পলি যাতে তো ডালি পড়ে যাবে। হ্যাঁ ববি, ও ববি আমার সোনটা, আমার ঝোনটা। হ্যাঁ পচা রোগী শরীরটা একবারে শেষ করে দিল, শুধু কটা হাড্ডি আছে গায়ে, আর কিছু নেই, শরীরটা একবারে খেয়ে ফেললো। একটু আজকে গা পরিষ্কার হলো পুরো শ্যাম্পু দিয়ে, বিশেষ করে পটি ঠটি করার জায়গাগুলো, কেন বেশি জল ঘাটলে ওর আবার ঠান্ডা লেগে যায়। আর এরা দেখো কিলো দরে এসে গেছে। খা বাবা, লুকিয়ে লুকিয়ে খা। চলো, বুনোর বাবা চিংড়ি মাছের তরকারি, উচ্ছে আলু সিদ্ধ, ডাল সিদ্ধ দিয়ে ভাত খেলো। আর আমার জন্য একটা বিরিয়ানি এনে দিয়েছে, আমার দুবেলা হয়ে যাবে। চিকেন বিরিয়ানি এনে দিয়েছে, এই বেলা চিকেনটা দিয়ে খাচ্ছি, আর রাত্রিবেলা 2টো ডিম সিদ্ধ করব, ডিম সিদ্ধ দিয়ে আন্ডা বিরিয়ানি করে খেয়ে নেব। কাউয়ার জন্য মাংস রেখে দিয়েছে, কাউয়া এখনো আসেনি, সকালে এসেছিল, দই ভাত খেয়ে গেছে, একটু মাংস রেখে দিয়েছি, আসলে দেবো। বোনের বাবার জন্য চিড়ে ভাজা আনতে যাচ্ছিল, তো আমি 20 টাকা দিয়ে দিলাম, বললাম আমার জন্য একটু ফুচকা নিয়ে আয়, অনেকদিন বাইরের কিছু খাই না, তো আমার জন্য 20 টাকার ফুচকা নিয়ে এসছে। এটা হচ্ছে বিকেলের টিফিন। ভাবতে পারছো যেই ছেলে ডিম কতবার যে চুরি করে খেয়েছে ওর বাবার পাত থেকে, আমার পাত থেকে সুযোগ পায় না, আমি খাটে খাই, ওর বাবার পাত থেকে চুরি করে খেয়েছে, সেই ছেলে এখন ডিমও খেতে চাইছে না, মানে একটু একটু মুখ দেখো খাচ্ছে না, গন্ধ শুকে মুখ সরিয়ে নিচ্ছে, মানে ডিম খাওয়ারও আর ইচ্ছে নেই ওর। বাবা ডিম খাওয়া দেওয়া উচিত না, তাও পেটটা ভরানোর জন্য দিলাম, কিন্তু তাও খাচ্ছে না। খাবা না বাবা, কিচ্ছু খাবা না, তাহলে বাঁচবা কি করে? ডিম তো খাওয়াতে পারলাম না, আবার একটু বিস্কুট জল দিয়ে ভিজিয়ে খাওয়াই, মা তো না খাইয়ে রাখলেও ভালো লাগে না, ছেলেটা খেতে চায় না, তো ওষুধ এনেছে, ওষুধ একদিনে তো আর জাদু টোনা না, ওষুধ 2-4 দিন পেটে পড়বে, তারপরে গিয়ে একটু ঠিক হবে। একবেলা দুবেলা খেলেই তো আর ওষুধ সব ঠিক হয়ে যায় না। ওষুধটা খাচ্ছে, খেতে থাকুক, দেখা যাক কি হয়, আপাতত দেখি এটা খাওয়াতে পারি কিনা। ওই যে আমাদের হিরো চলে এসেছে, ওই যে হিরো আমার জন্য কচুরি। এগুলো কিসের জন্য বুনোর বাবা? তুই ভাবিস না আমি তোর কালকে রাতের গল্প কাউকে বলিনি, আমি সব গল্প বলেছি। ওই দেখো, তাহলে বুনোর বাবা রোজ রাতে রেডি আছে। আমি আমার জন্য বুনোর বাবা কি বাজারে এনেছে, তোমরাও ভাববে না কত বড় ভিখারি, খাবার পেলেই খুশি। তাই বলে এই না কিন্তু আমি খাবার কোনোদিন খাইনি, আমি খাবার একটা টাইমে জম্মের খেয়ে এসছি, কিন্তু যারা খেতে ভালোবাসে তারা যতক্ষণ শ্বাস চলছে, যতক্ষণ বেঁচে আছে, তাই তো এটাই তো লজিক,
যারা অ্যাকচুয়ালি খেতে ভালোবাসে তারা কি একদিন খেতে ভালোবাসে আর তারপরে খেতে ভালোবাসে না? যে খেতে খেতে চোখ বন্ধ হয়ে গেলে মানুষে বলে বাবা কোনোদিন খায়নি। যে খেতে ভালোবাসে সে যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ খেতে ভালোবাসে। আজব ইললজিক্যাল মানুষজনের পাল্লায় পড়া গেছে বন্ধুরা। তাদের কথায় না থাকে লজিক, না থাকে মিনিংলেস, লজিকলেস। আরে ভাই, যে খেতে ভালোবাসে সে সারা জীবন খেতে ভালোবাসবে, সে সারা জীবন রসিয়ে রসিয়ে মজা নিয়ে নিয়ে খাবে। এই আবার কি কথা যে আজকে খেলে কালকে সে খাওয়া ভুলে যাবে বা খাবার মজা নিয়ে খাবে না? চলো, আমার ছেলের জন্য মেটে এনেছে, ছেলে অনেকদিন পরে এটা পেয়ে এটা 100% আমি বিশ্বাস করি চোখ বন্ধ করে খাবে। কিন্তু এটা দেখেই কষ্ট হচ্ছে। আমি চর্বি খেতে ভালোবাসি আর চর্বি কয়টুকু নিচে এনেছে দেখো। ওর বাবা আজকে আমার জন্য কচুরি মাটন সব নিয়ে এসছে, বুঝতেই পারছো একটা থাক বিকেলের জন্য, মাটন দিয়ে খাবো। 1 পিস মাটন দিয়ে খেয়ে নেবো আজকে, আর তরকারি রাখবো না বিকেলের জন্য। আর আজকে লাকিলি জিলাপি পেয়েছে, লাকিলি। তো যাই হোক, আর তরকারি সব গুছিয়ে নিয়ে বসছি। এই যে বুনোকে ওষুধ খাওয়ালাম, ওষুধ খাইয়ে দিয়েছি। হাত খুঁড়ছে, পা খুঁড়ছে, দোষটা একটা করলে আরেকটা করে, একটা করলে আরেকটা করে। এবার বুনি খাওয়া দিবে, বুনিকে খাওয়াবো। এবার দেখি এরাও চলে এসছে নিশ্চয়ই এতক্ষণে। হ্যাঁ, উমা এই কে জল চালিয়ে এসছে রে, তো জল পড়ে ভেসে যাচ্ছে। আর ওরা জল খাচ্ছে, দেখ কি সুন্দর জল খাচ্ছিল, জলে চান করছে, জল খাচ্ছে আবার জলে চানও করছে। দেখো সব চান করে কি অবস্থা, এই জলেই চান করে গেছে। দেখো চান করে কি অজাতা অবস্থা, চান কর চান কর চান করে। ওই দেখো জল খায়, জলে চান করছে। গনম গনম ভাতি, গনম গনম ভাতি এসে গেছে বনি। খেলবি না তাহলে মার খাবি। দুষ্টু করে না, দুষ্টু করবে না। দুষ্টু কে করে? দুষ্টু বাজে ছেলেরা করে, খুব দুষ্টু করে ওরা। ওরা ভালো না, ওরা দুষ্টু করবে, ওরা খাবে না। কিন্তু বনি ভালো, বনি দুষ্টু করবে, বনি খেলবে, তারপর বনি একটু একটু খাবে। বনি আরো বনি একটু বেশি দুষ্টু, তাই তো বাবা? আমি ওদের থেকে বনি আমি ওরা খায়, আমি বরঞ্চ খাই। দই ভাত খাওয়ার জন্য পায়রারা অপেক্ষা করছিল। তুই দই ভাত খেতে চাস না, খালি এরকম দুষ্টুমি করিস। আর ওরা দই ভাত খাওয়ার জন্য খুঁজে বেড়াচ্ছে যে আজকে তো দই ভাত দেয়নি, আজকে শুধু চাল দিয়েছে মা, আজকে দই ভাত দিল না। বনি এখনো খায়নি তাই দই ভাত হয়নি, বনি তো এখনো খায়নি তাই দই ভাত হয়নি, তাই মা চাল দিয়েছে। আর বনি আচ্ছা বাবা না ছড়ায় না, এইটুকুনি দই ভাত ওরা আমি কি করি, আবার এইটুকুনি ছেড়ে দিল। ছেলে নাকটা থালার সামনে দিয়ে মাংসের গন্ধ শুকছে বললাম বলে আবার ঠেলতে ঠেলতে সরে এলো, লজ্জা পেয়ে সরে গেল। আমি পুরো মটনের ডাব্বা তুলে নিয়ে বসে পড়েছি। মনুর বাবা লঙ্কার গুঁড়োটা বললাম আর একটু দিতে দিল না, তাহলে বেশি দিস না, তাই লাল কম হয়। মনুর বাবা কি অবস্থা,
ওই দেখো বুনির বাবা বলতে কি অবস্থা, কি অবস্থা বুনির বাবা। ও দুধটা নিয়ে যা। কিসের দুধ? চায়ের দুধটা নিয়ে যা। চায়ের দুধ? শোন না, তোর সাথে দুটো কথা আছে। কিসের দুধ বললি? আরে তো কিসের দুধ বললি? আর চিনিটা নিতে দে। চিনি নিতে দেব না বুনোর বাবা, চিনি বাবু চিনি নিতে দেবো না। বুনোর বাবা আমার জন্য চা করছে, চা। আচ্ছা বুনোর বাবা, আমার আই লাভ ইউ তুই কোনো 10 বছরে বলিসনি, কোনোদিন বলবি কি? না বলবি, না বলবি আমার কি? দাঁড়িয়েই তো আছি, দাঁড়িয়েই তো আছি। আমার চিনি দিস না, আমি খাবো সুগার ফ্রি। সুগার তার সাথে ফ্রি, সুগার ফ্রি। চুলের কি অবস্থা, জীবনে চুল আঁচড়াই না। সত্যি পাগলি আমি, জানো তো, জীবনে চুল আঁচড়াই না। চুলে তো চিরুনি যেন লাগেই না, চুল আঠা, চুলে কিছু নাই। এর চেয়ে মানে রোগীদের চুল অনেক ভালো। চলো একটা সিম্পল ভাবে এগ দিয়ে এমনি নর্মাল ম্যাগি বানাবো, আর ম্যাগির ওপরে পোচের মতন করে একটা ছেড়ে দেবো। নর্মাল ভাবে বানিয়েই খাই। চলো বুনোর বাবার ডিনার দিয়ে দিই। আর এই হলো আমার থালি, 3-4 পিস মাটন নিয়ে নিয়েছি।